বলেছিলাম না আমাদের বাড়িতে ইঁদুরে জ্বালাতন হয়েছে, দেখো কাল একটা গিয়ে ফেলে এসেছি, আবার একটার উৎপাত ধরা পড়েছে। আর যে কতগুলো আছে জানি না, আমাদের মানে মত অনুযায়ী 3টে ছিল, এই 3টে ধরা পড়ে গেছে। আজকে আবার এটাকে রাত্রেবেলা ফেলে দিয়ে এসে আবার কল পাতবো, দেখা যাবে যে আরও আরেকখানা আছে কি না আছে। দেখেছো কান খাড়া করে শুনছে, দেখো দেখো কান খাড়া করে শুনছে, পোজ দিচ্ছে মনে হচ্ছে, এমন এমন মনে হচ্ছে যে ওরা পোজ দিচ্ছে এখানে, দেখেছো কান দুটো খাড়া করে শুনছে একদম। আজকে একে আবার ফেলে রেখে এসে আবার কল পাতা হবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল আবার একটা ব্লগে ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে অনেক আগে উঠেছে জানো, আর আজকে কালকে রাতে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। এই ঘুম থেকে উঠে সকালে আমার প্রথম কাজ হয় চাদরটা মুড়িয়ে দিয়ে একদম চলে আসি আমাদের ওয়াকিং ট্রেলে। কারণ এই যে হালকা হালকা শীতের আমেজটা, এখনও তো সেইভাবেই শীতটা পড়েনি, কিন্তু হ্যাঁ আমাদের এখানে পড়ে গেছে। কালকে রাতে আমি টেম্পারেচার চেক করছিলাম, তখন দেখাচ্ছিল 18 মতন, ফিলস লাইক 18 আর 19 টেম্পারেচার দেখাচ্ছিল। কিন্তু যত দিন যাচ্ছে, সময় যাচ্ছে, তত টেম্পারেচারটা বাড়ছে, এটাই যা। তো এখন এই সময়টা না এত ভালো লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে কিন্তু শীতটা লাগছে আর রোদ উঠেছে, এই আমেজটা আমার খুব ভালো লাগে খুব। এই সময় একটু হাঁটাহাঁটি করা, একটু ব্রাশ নিয়ে একদম ঘুম থেকে উঠে সোজা, মা বলে একদম ওয়াকিং চলে, আর কোনো কাজ নেই, সোজা চলে আয় এখানে। আর দেখবে একটা জিনিস দেখাই তোমাদের, ওই দেখো ওই কুচকি মুচকিগুলোকে এখন জোরে কথা বলা যাবে না, দেখো ওরা সব 5টাই এক জোট বেঁধে, একটার উপরে 5টা রোম করে শুয়ে জোট বেঁধে ওরা নাকি এখন রোদ পোয়াচ্ছে। দেখো 5 জনের ওপর একসাথে কিন্তু সব কটা উঠেছে, দেখলে 5 জনের ওপর সব কটা উঠে এখন ওরা নাকি রোদ পোয়াচ্ছে। দেখো অবস্থা, চিন্তা করো ওদের অবস্থা। আর সত্যি কথা বলতে এই মানে এই যে চাদরের রুমটা কিছু দিয়ে মানা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে চাদরের একটা মানে আমেজ, চাদরের ভেতরে থাকার যে আমেজ, আর কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করে বলো? কম্বল ছেড়ে কি এই শীতকালে ওঠা, ব্ল্যাঙ্কেট ছেড়ে ওই ব্ল্যাঙ্কেটের একটা গরম গরম ওটা ছেড়ে উঠতে একটুখানিও ইচ্ছা করে না, মনে হয় জাপটে পৃষ্ঠে আর একটুখানি বেশিক্ষণ থাকতে পারলে ভালো হয়। যাই হোক বাড়িতে আছি তাই জন্যে, না হলে তো সকাল সকাল উঠে বেরিয়েই যেতে হতো আগে। শীত কি গ্রীষ্ম কি বর্ষা কিছুই হার মানে না, কত মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়ায় অফিসের কাজের জন্য। আমারও চলছিল লাইফটা, আবার কিছুদিনের জন্য একটু থমকেছে, আবার কিছুদিন পর থেকে আবার সেই রুটিন শুরু হবে, তারই প্রচেষ্টা চলছে আর কি। যাই হোক, তো একটু হাঁটাচলা করি, তারপরে যাবো ঘরে। আমি রান্না বান্না করতে ঢুকবো। আর আজকে সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, কিন্তু রাত্রে আজকে ঠান্ডাটা আর একটু বেশি পড়বে মনে হচ্ছে এই হাওয়াটা দিয়ে। কিন্তু এখন হাওয়াটা বেশ বেশ মজাদায়ক লাগছে, রোদের মধ্যে হাওয়াটা তো পুরো দার্জিলিং ফিল আসছে। সেই ম্যালের মধ্যে যেই সুন্দর হালকা রোদের মধ্যে মৃদু হাওয়াটা দেয়, সেইটা ফিল আসছে। তো চলো ব্রাশটা কমপ্লিট করি, দেন তারপরে ঘরে যাব কাজকর্ম করতে। মা আজকে বেড টেড সব পরিষ্কার করে রেখে দিয়েছে। আজকে একটু এখন ফ্রেশ হয়ে একটু আগে ব্যাংকে যেতে হবে, তারপর রান্নাবান্নার কাজ করব। চলো আগে ব্রাশটা করে নিই। কিচেনে চলে এসেছি রান্না বান্না করতে, সেটা তো জানি। আর আজকে আমাদের মেনুতে আছে যে পার্শে মাছ, যেটা এটা পার্শে বলে না পাবদা বলে, এটাকে আমি গুলিয়ে ফেলি, এটা পাবদা মাছ, পার্শে নয়। অ্যাকচুয়ালি না আমি ভাবি মানে পাবদা আর পমফ্লেটটা একই জিনিস, তাই এটা গুলিয়ে ফেলি। আর এই যে আমার ফেভারিট লোটে মাছ, এই দুটো হচ্ছে এবার আজকে আমাদের মেনুতে রয়েছে, লোটে মাছ আর পার্শে মাছ। ধরো তোমাদের একটু এমন করে দেখাই, ছানছানা, এই দুটো আজকে আমাদের মেনুতে আছে, এই দুটো আজকে আমাদের খাওয়া দাওয়া হবে, বুঝলে তো? তো চলি একটু রান্না করি। লোটে মাছটা তো এমনি আমার ফেভারিট, সেটা জানো। ও দাঁড়াও, আজকে সমস্ত কিছুই ফেভারিট। আর
একটা হবে এই লাল শাক, এটাও কিন্তু আমার ফেভারিট লিস্টেই পড়ে, সেটা তো তোমরাও জানো। দেরি না করে এবার রান্না বসাই। এটাকে নর্মাল ওই যেমন করে আর কি ওই রসা টাইপসের ঝোল টাইপসের নর্মাল করে সেটা করবো। পেঁয়াজ টিয়াজ দিলে না এই মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সেটা আর করবো না। তো চলো রান্না স্টার্ট করি, আর দেরি করা যাবার অনেক দেরি হয়ে গেছে অলরেডি। কবে থেকে ভাবছি জানো তো, আমাদের যে ওটসটা আছে ওটসটাকে একটু গুঁড়ো করে রাখবো, সেটা আর করা হয় না। মা যেহেতু এখন রান্না করে না, তাই কোথায় কোন মশলাপাতি শেষ হয়েছে আর হয়নি সেটাও মা জানে না, সেগুলো যে ফিল করতে হবে সেটাও করে না। বিপদে পড়ে যাই আমি রান্না করতে আসলে, যে আধা মশলা পাই আধা মশলা পাই না, এটা হয়ে যায় সমস্যা। জিরে কালকেই গোটা জিরে শেষ হয়ে গেছিলো, সেটা আর ফিল করেনি, আমি ফিল করে নিলাম, তাও আবার নিরামিষ মশলার ডাব্বা থেকে। শুরু করি, এবার তো ফাটাফাটিও শুরু হবে। আর কালকেই নেল পলিশটা পরেছিলাম একটু হোয়াইটিশ, আমার এই কালারটা ল্যাভেন্ডার কালারটা খুব ভালো লাগে, পরেছি, কিন্তু এই হলুদের চক্করে আর সেটা থাকবে না। আমি ঠিকঠাক, আর এটা দিলেই তখন পটাশ করে ফাটা শুরু করবে। দাঁড়াও, আর আজকে প্রবলেমটা কি হলো জানো তো, মা এই যে এই ব্যাপারটাকে এর মধ্যে এটা দিয়ে দিয়েছে, আরো হচ্ছে সমস্যা। ঢাকনা নেই, এই ঢাকনা নালে আমি ঢাকনা দিয়ে এটা রান্না করি, তাই এটা ছিটকানোর ভয়টা থাকে না, বাট আজকে এরকম ছিটকি হতে থাকে। এত দূরে না সরে গেলে তেলটা ছিটকে সেখানে পড়ে, কি অবস্থা ভাবো। এই সব কমপ্লিট হয়ে গেছে, এখানে জল দেওয়া হয়ে গেছিল, এটা ফুটেও গেছে। এবার এটাকে দিয়ে দেবো মাছগুলোকে। আর এখন মা তেলের প্রিপারেশন করছে, কারণ মাঝে যখন আমি চুলটা কেটে এসেছি তোমরা দেখেছিলে, সেখানে বলেছে কি বলতো, যে আমার যেহেতু একটু অয়েলি স্ক্যাল্প, তাই জন্য আমাকে বলেছে চুলে বেশিক্ষণ তেল দিয়ে রাখতে না, সকালে দিতে 1 ঘন্টা পর রেখে দিতে। তো আমি তো রাত্রেবেলা তেল দিতাম, তো সেই জন্য এখন থেকে সকালে দিয়ে 1 ঘন্টার বেশি আমাকে চুলে রাখতেই না করে। তো যাই হোক, এটা হোক। আর এই পাশে এখন বসবো লোটে মাছ। মা অলরেডি কি জানি মা অলরেডি চলে এসছে, আর এটা অলরেডি হয়েও গেছে। দাঁড়াও একটু চেখে দেখি। গার্নিশিং এর জন্য একটু ধনেপাতা দিয়ে দেবো। আর আজকে আমি পেঁয়াজ কাটিনি, কারণ মা পেঁয়াজ কাটতে না করে আছে, বলছে পেঁয়াজ কাটিস না, পেঁয়াজ কাটতে হাত কালো হয়ে যায়। সত্যি কিছুদিন ধরে না এই প্রবলেমটা আমি ফেস করছি। আমি ভাবলাম যে আমি মনে হয় ওই বেদানা খাই না, তার জন্য। বেদানার তো একটা কষ আছেই, কিন্তু মা বলছে আমি বেদানা ছুলি তাতে আমার হয় না, কিন্তু তোর কি করে হয়। তারপর মা বললো তুই পেঁয়াজ কাটবি না, দেখ তো। এবার পেঁয়াজ কাটলে এবার এখন আমি হয়নি তাই জন্য, নাহলে তো পেঁয়াজ কেটে এতক্ষণে বসে দাঁড়াও, গ্যাসের অদল বদল হবে, মানে কড়াইয়ের অদল বদল চলবে। আর আমরা না এইখানে ওই ভাত করেছিলাম, সেই ভাপে গ্যাসটা বন্ধই আছে, ওটা থেকে হয়ে যাবে, কারণ এটা অলরেডি হয়েই গেছে। দাঁড়াও তোমাদের একবার দেখাবো। এই দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। একটু উল্টো করেই দেখালাম, এইভাবেই তোমরা একটু বুঝে নিও। যাই হোক, আর এখানে এখন বসবে লোটে মাছ, আমার ফেভারিট। এটা তেল একটু জল পড়েছে। হ্যাঁ জল পড়েছে তো, ঠিক আছে। পুরো দে পুরোটা লাগবে না না, পুরোটা লাগবে না, পাগল টাগল হয়ে গেল নাকি, অনেকটা তেল। একটু তেল কি করে আসলো? আরে মাছ ভেজেছি, মাছ ভাজতে একটু তেলটা বেশি লাগে, ব্যাস তারপরে তুলে রেখেছি। এখানে অনেক তেল, এত তেল, এই তেল দিয়ে শাক রান্না হয়ে যাবে না। আমার মাও আজকাল আমার থেকেও বেশি তেল খাওয়া শিখে গেছে। হ্যাঁ দিয়ে দেখ। আর পেঁয়াজ রসুন ফোড়ন দিতে হতো আগে। না, রসুন আগে দিবি না, রসুন পরে দিবি, রসুনের ভিটামিন চলে যায়, রসুন আগে দিবি। বাজে বুদ্ধি, বাজে বুদ্ধি। দেখি শাকে কোনোদিন আগে রসুন দিই, রসুনের দিকে রসুনের ভিটামিন চলে যায়। আজকে আমার চুলে এখন হট সস মাখা যাবে, তার জন্য মা তেল নিয়ে নিয়েছে, মার এই ফেভারিট বানানো তেল। একটুখানি এটাকে গরম করে নিয়েছে, বুঝলে তো, কারণ ঠান্ডা তো তেলটা,
একটু গরম করে হলে ভালো হয়, নাহলে আমার না ঠান্ডা লেগে গেছে। আর এই উলেকৃষি তেল যেহেতু আমাকে বলেছে 1 ঘন্টার বেশি রাখতে না, তাই জন্য অগত্যা উপায় নেই, এখন সকালবেলায় তেল দিতে হবে। আর আমি যেহেতু ওই 12টা 1টা এই 1:45 2টো 2:30টা এরকম নাগাদ স্নান করি, তাই জন্য আরও সুবিধা হয়েছে। আমার মার হচ্ছে হুটুর মুটুর কাজ, দাঁড়িয়ে থেকেই দিয়ে দিচ্ছে কোনো, মানে এসের থেকেই মানে এমন করছে যেন মানে রাজধানী এক্সপ্রেস ধরে, আর কিছুই না। চুপ করে তো, পিটির পিটির কাজ। তোমার মতন ভুল ভালো কেউ করে না, তুমি একটু বেশিই করো। মানে এত বেশি দৌড়দৌড়ি করে, এত বেশি দৌড়দৌড়ি করে, কখন আমি মানে একটুখানি শান্ত দেখলাম না, সারাক্ষণই দৌড়ে যাচ্ছে, সারাক্ষণই দৌড়ে যাচ্ছে। আরে আজব ব্যাপার তো। তখন কাজ থাকে তখন দৌড়াই, তখন কাজ থাকে না তখন রেস্ট। আমি তো কোনোদিনও দেখি না যে কাজ নেই, সবসময় তুমি 24 ঘন্টাই কাজ করো, যদি যতক্ষণ ঘুমাও ঘুমের মধ্যেও বকতে থাকো ভুলভাল কাজের কথাবার্তা, প্রতিদিনই বকো ঘুমের মধ্যে। হ্যাঁ, আমি তোমার কাছে শুয়ে আমি শুনবো না তো কে শুনবে? ভূতে? কি অদ্ভুত কথাবার্তা ভাবো, নাকি ভূতে এসে শুনবে? তাড়াতাড়ি করে সব রান্না হয়ে গেল। আমার মা যত দেরি করেই আসুক না কেন, আর আমি থাকি বা না থাকি, আমার মা আমার বাবাকে 2:30টার মধ্যে খাওয়ার দিতে হবেই। 2:30 থেকে 3টের মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হবে মানে হবেই। আর গোটা গোটা লোটে মাছ খেতে আমার এত ভালো লাগে, যেহেতু ফ্রাইং প্যানে হয়, একটু স্মোকি স্মোকি ব্যাপারটা হয়, আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে জানো তো, আমার মার এই আসলো, এসের থেকে এবার কাজ করা শুরু হবে পাগলের মতন, এই মুছবে ওই মুছবে সেই মুছবে। অ্যাকচুয়ালি নিট অ্যান্ড ক্লিন থাকতে আমার মা সবসময়ের জন্য পছন্দ করে। আর মানুষের ধারণা হয়, মানে এটা আমি দেখেছি যে কাজের লোক কাজ করে গেলেই, মানে আমাদের বাড়িতে যেহেতু সবার ঘরে কাজের লোক আছে, কাজ করে যায়, কাজের লোক বাসন মাজা আর ঘর মুছে গেলেই বুঝি কাজ শেষ হয়ে যায়। কিন্তু না, কাজের লোক এত মানে আসে, ওদের যা কাজ সেই কাজ বলা আর না বলা একদম আলাদা। আর ওরা মাসের মধ্যে কতদিন আসে তার নেই ঠিক। মানে সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি তো ছেড়ে দাও, সরকারি চাকরিতেও এত ছুটি পড়ে থাকে না, আর কাজের লোকের কাজ করা সেটা তো ছেড়েই দাও, তার বাইরে এত কাজ থাকে। মানে এটা মানে অনেক মানুষের ধারণা যে কাজের লোক কাজ করে গেল ব্যাস হয়ে গেল, কিন্তু না, কাজের লোকের কাজের বাইরেও একটা মানুষের প্রচুর কাজ থাকে। যারা নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করে তাদের প্রচুর 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 কাজ থাকে, বুঝলে তো? এটা হয়ে যায় একটা সমাজে, যারা একটুখানি টিপটপ হয় না, তাদের সারাদিনের এই কাজকর্মতে আর শেষ হয় না। সে কাজের লোক থাকুক আর না থাকুক, আর আমার মা কাজের লোক থাকুক আর না থাকুক, আমার মার খাওয়ার বাবার ওই 2:30টার মধ্যে খাওয়ার দাওয়া আমার বাবার তাই করে। আমার বাবার দেরি হওয়া দাওয়া, কারণ যেহেতু বাবা একটু সুগারের পেশেন্ট, তো আমরাও ওই বাবাকে বেশি দেরি করাই না, কারণ করানোটা উচিত না, কারণ বিভিন্ন রকম ওষুধ থাকে টাইম টু টাইম। তো আমাদের এই খাওয়া দাওয়াটা আমাদের বাড়ির সবার একটু টাইম টু টাইম খাওয়ার দাওয়ার। আমার মেজো কাকার একটু দেরি হয়, কিন্তু তাও মেজো কাকা 3টে 3:30-এর মধ্যে কমপ্লিট করে। আমাদের বাড়িতে সব থেকে তাড়াতাড়ি হয়। মা এত কাজকর্ম করে, তারপরেও আমার মার টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম সব কমপ্লিট হয়ে গেছে। চলো বাইরে যাই একটুখানি, যে গোটা গোটা লোটে মাছ, হ্যাঁ হয়ে গেছে, গোটা গোটা লোটে মাছ, সেটা একটু খাই দিয়ে আর এনজয় করি। আজকে আমাদের মেনু লাল শাক, ভাত, এই যে আমার তৈরি করা মাছের ঝোল, আর সব থেকে স্পেশাল হচ্ছে লোটা মাছ। আর দই তো আমার খাওয়াতে থাকে, মা অলরেডি খেতে বসে পড়েছে, আর বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, আর জায়গা পরিষ্কারও হয়ে গেছে। বললাম না, আমার মা সুপারফাস্ট কাজ করে, কোনো কাজ ফেলে রাখে, ইনস্ট্যান্ট কাজ হয়। আজকে আমাদের একটু খেতে দেরি হয়েছে, আমার জন্য খেতে একটু দেরি হয়েছে আজকে। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি, আর দেরি করা যাবে না।
এখন বাজে সন্ধ্যে অলমোস্ট 8টা মতন বাজে, 8টা একটু বেশিই বাজে। তো মা মাসিমণির সাথে কথা বলছে, কালকে একটু মাসিমণিরা আসবে, একটু আমরা বেরোবো, কালকে বেরোনোর আছে। অনেক প্ল্যান, বড়মার মন্দিরে যাওয়ার আছে, শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার আছে। আমি মন্দিরে ঢুকবো না, ওরা যাবে। তো ওই সারাদিনের একটা ঘোরাঘুরির প্ল্যান আছে বলতে পারো। তো এখনই চাটা বসাই আমি আর আমার মায়ের জন্য, মাই বানায়, মা গল্প করছে মাসিমণির সঙ্গে, তা বললো তুই একটু বসা। আর দেখেছো চাদর পড়ে গেছে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে গায়ে। আর এই সময়টা যত রাতটা বাড়তে থাকে তত ঠান্ডার আমেজ, ঠান্ডার সব কিছু আরও বাড়তে থাকে। মানে প্রপার ঠান্ডা। গ্রাম বাংলা মানুষ বলে না যে গ্রাম বাংলা, আমি প্রচুর শহরের মানুষকে বলতে শুনেছি যে গ্রাম বাংলায় ঠান্ডা তাড়াতাড়ি পড়ে যায়। এই কথাটা আমি বলতে চাই, সত্যি এক্স্যাক্ট টাইমে এক্স্যাক্টভাবে ঠান্ডাটা হয়তো আমাদের এসব জায়গাতেই পড়ে, আর পিওর ঠান্ডাটা পড়ে। মানে ওই জায়গাটা এখনও মানে কলকাতার সাইডে ঠান্ডা পড়ে না, এটা একটা অ্যাবনর্মালিটি। যে মানুষ বলে না আমাদের এখানে ঠান্ডা পড়েনি, ব্যাপারটা পুরো একটা অ্যাবনর্মালিটি। আমি বলবো যে ঠান্ডার সময় একটা প্রপার টাইমে প্রপার মানে যে ঠান্ডাটা পড়া হচ্ছে সেটা না পড়াটা তো একদমই বাজে জিনিস। আর সকালের এই যে আবহাওয়া, একদম সকালবেলা যারা ঘুম থেকে উঠে একদম কুয়াশা, সূর্য ওঠা, শিশির পড়ে থাকা, মানে এই যে সুন্দর সুন্দর মোমেন্টসগুলো, সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো, সেগুলো হয়তো গ্রাম বাংলাতেই পাওয়া যায়, শহরাঞ্চলে সত্যিই পাওয়া যায় না। তাই জন্য যারা গ্রাম বাংলায় অনেক আগে শীতের এই আবহাওয়া উপভোগ করতে শুরু করেছে, আমি তাদেরকে বলবো তারা সত্যি খুব লাকি, অন্তত এই শীতের সিজনে শহরাঞ্চলের মানুষের থেকে। এই শীতের সন্ধ্যায় মায়ের জন্য গরম গরম চা রেডি। এই শীতের সন্ধ্যায় গরম গরম চা রেডি। এই দার্জিলিং টির কথা মনে পড়ে না, দার্জিলিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে একদম। মানে এই গরম গরম চায়ে চুমুক দিয়ে দার্জিলিংটাকে একটুখানি আবার দেখতে ইচ্ছা করছে। যাই হোক, যতবারই যাই দার্জিলিংটা আমার ততবারই ভালো লাগে। আর চাটা আজকে দেখো, 1 কাপ চা কে খায়? আজকে চা আমার অনেক বেশি হয়ে গেছে, পুরো 1 কাপ, এটাকে আর আমি কমাতে পারিনি। চলো খাই গরম চায়ে চুমুক শীতের সন্ধ্যায়।